এবারে মুখ খুললেন তানজিন তিশা। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বলেন, ভালোবাসার মৌসুম সিনেমা ইস্যুতে আমার অফিসিয়াল বিবৃতি। সাম্প্রতিক সময়ে ভারতীয় পরিচালক এম.এন. রাজের সাথে আমার ভালোবাসার মৌসুম সিনেমাটি করার কথা ছিল। সে বিষয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু ভুল তথ্য ছড়িয়েছে। বিষয়টি আমার নজরে এসেছে, যা আদতে সম্পূর্ণ মিথ্যা ও রটানো। প্রথমত, আমি যখন সিনেমাটি সাইন করি, আমার আইনজীবীর মাধ্যমে চুক্তিপত্রে স্বাক্ষর করি। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ ছিল, আমার বিদেশ ভ্রমণ সম্পর্কিত যাবতীয় দায়িত্ব ডিরেক্টর এবং প্রডিউসারের, অর্থাৎ ভিসা করানো, ফ্লাইটের জন্য টিকিট এবং সেখানে থাকা খাওয়া সকল দায়িত্ব তাদের। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, তারা আমার ভিসা করিয়ে দিতে পারেনি। এমনকি আমি নিজেও ব্যক্তিগত চেষ্টা করেছি, কিন্তু ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করতে ব্যর্থ হই। ভিসা সংক্রান্ত জটিলতা যেহেতু চুক্তিপত্র অনুযায়ী ডিরেক্টরের দায়িত্ব, তাই এই বিষয়ের জন্য আইন অনুযায়ী কোনো দায় আমার হতে পারে না। এটি ডিরেক্টরের ব্যর্থতা। ওই সময় 2 মাস ভিসার জন্য অপেক্ষা করেছি এবং এর মধ্যে ভিসা হয়নি। ফলে এর মধ্যে তারা অন্য একজনকে আমার সাথে চুক্তিবদ্ধ রোলের জন্য ইনক্লুড করে এবং তাকে দিয়ে অভিনয় করায়। আমি তার পরবর্তী সময়ে এসে বাংলাদেশের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হই, যা বর্তমানে শুটিং চলমান। একটি সিনেমা আমার জন্য আমার পেশাগত সম্মানের একটি জায়গা, যা আমি কখনোই নষ্ট করতে চাইনি বা চাইব না। কিন্তু যেহেতু পরিচালক তার ব্যর্থতার জন্য শিডিউল অনুযায়ী কাজ শুরু করতে পারেনি এবং নতুন একজনকে সেখানে চুক্তিবদ্ধ করে নিয়েছে, তাই বাধ্য হয়েই আমাকে সেখান থেকে সরে আসতে হয়েছে। কিন্তু লাইন প্রডিউসার শরীফ এখন একবার আমাকে বলছে 1/3 টাকা ফেরত দিতে, আবার আমার আইনজীবীকে বলছে কিছু টাকা ফেরত দিলেই হবে, আবার সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। তা একটি অপচেষ্টা মাত্র। আমার সাথে যে চুক্তিপত্র হয়েছে সেখানে ডিরেক্টর ফল্টের কারণে কোনো প্রবলেম হলে আমাকে টাকা ফেরত দিতে হবে এমন কোনো ক্লজ নেই। আমি সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ। আইন আদালতে যদি তারা প্রমাণ করতে পারে যে আমি টাকা ফেরত দিতে বাধ্য এবং আদালত এমন নির্দেশনা প্রদান করেন, তাহলে আমি অবশ্যই তা মেনে নেব এবং টাকা ফেরত দিব। যেসব সাংবাদিক ভাইয়ারা না জেনে শুনে কিংবা ভুল তথ্য জেনে আমার সাথে কথা না বলি প্রচার করছেন এবং যেসব সাংবাদিক ভাইয়ারা আমার সত্যটা তুলে ধরার চেষ্টা করছেন, সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, আপনারা সবটুকু জেনে সত্যটা প্রকাশ করবেন। আমি এইটুকু আপনাদের কাছে আশা করতে পারি।